Hey everyone, welcome back to my channel. স্পিনাচ অথবা পালং শাক আমাদের দেশে এবং দেশের বাইরে সবারই খুব পরিচিত একটা খাবার। প্রচুর পরিমাণে আয়রন থাকে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে বা যারা প্রেগনেন্ট তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট আর হেলদি একটা খাবার। ইনফ্যাক্ট এটা সবার জন্যই খুবই হেলদি একটা খাবার। শুধুমাত্র আয়রনই না, পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে ভিটামিন এ, কে, সি এবং ভিটামিন বি2। সো বুঝতেই পারছেন অনেক খাদ্যগুণ সম্পন্ন একটা খাবার, আর তাই আমাদের সবারই চেষ্টা করা উচিত আমাদের রেগুলার ডায়েটে এই খাবারটা ইনক্লুড করার। পালং শাক রান্না করার অনেক ডিফারেন্ট ওয়েজ আছে। অনেকে এটা খায় সালাদ হিসেবে অথবা স্মুদিতে দিয়ে, বাট আমাদের দেশের যে বেসিক পালং শাক ভাজি করার রেসিপিটা আছে আজকে আমি সেটাই করছি। আর এই জন্য এখানে আমি প্রায় 700 গ্রামের মতো পালং শাক নিয়েছি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি সামান্য শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা অপশনাল, এটা আপনারা চাইলে ইউজ না করলেও চলবে। আমি প্রথমে পেঁয়াজ এবং রসুনগুলোকে কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। শাক রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে অল্প নেড়ে তারপর এর মধ্যে আমি রসুন এবং কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এরপর এই সব কিছুকে ভালোভাবে নেড়ে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকগুলো অ্যাড করে দিচ্ছি। শুরুতে শাকের পরিমাণটা বেশি মনে হলেও আপনারা সবাই হয়তো জানেন রান্না করতে করতে কিন্তু এই শাক কমে অর্ধেকেরও কম হয়ে যাবে পরিমাণে। আমি প্রথমে অর্ধেকটা শাক দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়েছি, তারপর আমি বাকি অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছি এবং পুরো রান্নাটাই আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেই করে নেব। আমি এখন শাকটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, শাকটা নরম হয়ে যাওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, শাকটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর পালং শাক কিন্তু না ঢেকে রান্না করাটাই ভালো, কারণ ঢেকে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে কালচে হয়ে যায়। শাকটা প্রায় হয়ে এসেছে, এই সময় আমি এর মধ্যে যে শুকনা মরিচের গুঁড়াগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। শুকনা মরিচটা দেওয়ার পর আমি এটাকে আরও 1-2 মিনিট নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার এভরি উইকের নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।